হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে কী নিয়ে আসলাম। তো আজকে মুখে বলছি না, তোমরা সবটাই দেখে নাও আমি কি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে চড়ক মেলার তোমার গাছ ঘুরছে, চড়ক গাছ। আর দেখো ওদের পেছনে পিঠের মধ্যে বড়শি গাঁথা। তো বড়শি গাঁথাটা অনেক দিন ধরেই দেখা হয় না, তো এইবারের মধ্যে এটা ফার্স্ট দেখলাম বড়শি গাঁথা। এটা আমাদের এখানে একটা স্কুলে মেলাটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আর অনেক কিছু দেখাবো বন্ধুরা, তোমরা একদম মানে কি বলবো স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আজকে চড়ক মেলার মানে যা কিছু আছে আমি সবটাই তুলে ধরেছি। তার আগেও কিছু হয়েছে যেগুলো আমি তুলতে পারিনি। তো আমাদের এই চড়ক গাছটা সবার লাস্টে ঘোরানো হয়, কারণ চড়ক গাছটা ঘোরালেই সবাই চলে যায়। তো আমি এটা মানে এডিট করে সামনে নিয়ে আসলাম। ঠিক আছে বন্ধুরা, তো দেখো সন্ন্যাসীরা মাটি খুঁড়ছে। মাটির নিচে কি আছে বলো তো বন্ধুরা? মাটির নিচে আছে আরেকটা সন্ন্যাসী, যাকে অনেক সময় ধরে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। চাপা দেওয়াটা আমি তুলতে পারিনি, এটা অনেক আগেই হয়ে গিয়েছিল, আমি এসে দেখে চাপা দেওয়া হয়ে গেছে। তো বেলুনটা আমি দেখতে পেয়েছি। তো দেখো বন্ধুরা, বেলুনটা বের করবে, তো সবাই দেখার জন্য খুব ভিড় করে আছে, যার জন্য আমি সেই ভালো করে ভিডিওটা করতে পারছি না। তারপরে যতটা সম্ভব আমার কাছে তোমাদের সাথে শেয়ার করবো, বা তোমাদেরকে ঘরে বসে আমাদের এখানে চড়ক গাছের যে মেলাটা হচ্ছে সেটা দেখাবো বলে যতটা পাচ্ছি ততটা তুলে ধরছি। তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখে নিও। দেখো তবে এখনই সন্ন্যাসী এসে মাটির নিচে থেকে যতটা তোমরা এই যে দেখো তোলা হয়ে গেছে, দেখেছো? দেখতে পেয়েছো তোমরা? এখন মানে কি বলা হয় যে সন্ন্যাসীটা নাকি মানে কি বলবো, ওর দেখে নাকি প্রাণ নেই, তো প্রাণ দেওয়ার চেষ্টা করবে এখনই আরেকজন সন্ন্যাসী। প্রাণ দেওয়ার পরে মানে অন্য আরেকটা দেখাবো বন্ধুরা। তাই বলছি খুব মজার চড়ক মেলার মধ্যে আমাদের এখানে খুব মজার মানে কি বলবো হয়, দেখানো বা দেখার জিনিস হয়। তো তোমরা প্লিজ একটু ধৈর্য নিয়ে দেখে নিও, দেখলেই সবটা বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর। অন্য বছর আরও অনেক ভালো করে হয়, এবছরও মনে হয় খুব ভালোই হবে, যা দেখতে মানে পাচ্ছি আমরা। আর তোমরা ঘরে বসেই দেখে নেবে চড়ক মেলা। তোমাদের এখানে কীরকমভাবে চড়ক মেলা হয় তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে। যারা যারা আমার ভিডিওটা দেখবে, তোমাদের কে কোথায় থেকে দেখছো আর কে কোন জায়গা থেকে দেখছো, কার দেশে কীরকমভাবে চড়ক মেলা হয় তোমরা মানে বলবে আমাদেরকে, কমেন্ট বক্সে বলে দিয়ে যেও। দেখো এখানে রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ শিব গৌরী সবাই আছে। দেখো ওরাও মানে বিভিন্ন ধরনের কৃষ্ণ গানে মত্ত হয়ে নাচানাচি করছে। আর রাধা দেখো কীভাবে কান্না করছে কৃষ্ণের জন্য, খুঁজে পাচ্ছে না, কৃষ্ণ তো লুকিয়ে বসে আছে তাই। তো দেখো বন্ধুরা, এদিকে সন্ন্যাসীরা খুব চেষ্টা করছে, মানে মনে হয় অনেকটা টাইম যাওয়ায় একটু লেট হয়ে যাচ্ছে ওকে তোলা। আর এদিকে ওই শিব গৌরীর জন্য দেখা যাচ্ছে না, সে যে উঠানো হচ্ছে ও দেহে প্রাণ দেওয়া হচ্ছে সেটা দেখানো হচ্ছে না, যার জন্য আমি ওদেরকে দেখাচ্ছি শিব গৌরীদের। দেখো শিব গৌরীরাও খুব সুন্দর করে নৃত্য করছে। তো তোমাদের এখানে শিব গৌরীর কী নাচ হয় চড়ক মেলার সময় একটু বলবে। জানি যেখানে চড়ক মেলা হয় সেখানেই শিব গৌরীর নাচ হয়। তো আমাদের এখানে তো মানে শিবপুরি সারাক্ষণই নাচানাচি করে, লাস্ট পর্যন্তই নাচে। তো তোমাদের এখানে কি এইভাবেই নাচানাচি করে, এইভাবেই গান কীর্তন সুন্দর করে হয় মেলাটা, সেটা বলবে। আর মেলাটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। দেখো এখনও মানে সন্ন্যাসীকে উঠাতে পারেনি, উঠালে তারপরে আরেকটু স্টেপ শুরু হবে। তো তোমরা কেউ স্কিপ করো না, সবাই ভিডিওটা সুন্দর করে একটু দেখে নিও। আমি সব ওইখানে ঢাকের বাড়ি ছিল মানে, আর যেটা হয় চড়ক গাছের ধুনি সেগুলো ছিল, সেগুলা আমি সব তো স্কিপ করে দিয়েছি, কারণ অনেক বাচ্চা কাচ্চা ছিল, কিছু বিচিবিচি হচ্ছিলো, তাই সবগুলো স্কিপ করে আমি আমার ভয়েসটা যেমন মানে আমার বকগুলাই দিয়ে দিলাম, যেন কপিরাইট না আসে। তো তোমরা সবাই একটু বুঝিয়ে মিলিয়ে দেখে নিও সবাই মিলে। দেখো কি করছে, দেখো সন্ন্যাসীরা মানে কি বলবো গামছা ভিজিয়ে ওই সন্ন্যাসীটার মাথায়
জব করে লিখছে, সকলে উলুধ্বনি দিচ্ছে সাইডে দিয়ে। আর যারা দাঁড়িয়ে আছে সন্ন্যাসী তারা তো সবাই মানে জগন্নাথ দিচ্ছে। জগন্নাথ না, এটাকে মহাদেবের জন্য। মানে সবাই সব জায়গাতে খুব মানে কি বলবো, খুব চেষ্টা করে খুবই সুন্দর হওয়ার জন্য মেলাটা। তো আমাদের এখানে মেলাটাও খুবই সুন্দর হয়েছিল। আর আমরা পুরোটা কয়েকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখেছিলাম, কারণ মেলাতে ঘোরা মানে কি চুরিমালা, খাওয়া দাওয়া ওইগুলি দেখা। তো এগুলো তো সব জায়গাতেই দেখি, এগুলো তো আর সব জায়গাতে দেখতে পাই না। তো এখানে এই জন্যই এইগুলোর সাথে মানে এই জায়গাটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম যে কী হয়। আরও অনেক অনেক কিছু আছে। চড়ক মেলা আমাদের এখানে অনেক জায়গাতেই হয়, দুদিন পরে চড়ক মেলা হচ্ছে। এই 2টা মাস সব জায়গাতে চড়ক মেলা হয় যেটুকু জানি। আর চড়ক মেলাতে এখন তো জানো বন্ধুরা যে অনেক অনেক কিছু মানে হয়ে যায়, চড়ক গাছ থেকে রশি ছিঁড়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তো ওইগুলো তো ওইগুলো খুব ভয়ের কারণ হয়, আর খুবই দুঃখজনক ঘটনা হয় যাদের সঙ্গে ঘটে। দেখো সন্ন্যাসীর গান ফিরে এসেছে, আর এই ফোনকে নিয়ে চড়ক গাছের নিচে বসানো হবে। তারপরেই আরেকটা স্টেপ শুরু হবে, একটা একটা করে স্টেপ না থাকলে। আর এখানে আছে কালীর নাচ, দেখতেই পাবে কালীর নাচটা সর্বলাস্ট। কালীর নাচ হলেই সব কিছু শেষ হয়ে যায়, সবাই চলে যায় লোকজন, তাই কালীর নাচটাই দেখেছি সবার লাস্টে। আর এখানে দেখো শিব, গৌরী, পার্বতী আর মহাদেব খুব মানে হুস্তো মুসো খুব দৌড়াদৌড়ি নাচানাচি করছে, ওরা নাচ নেচেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো নিয়ে বসানো হলো চড়ক গাছের নিচে সন্ন্যাসীটাকে। ওই জায়গাটা একটু কেচ করে ধরে দিলাম। অনেক দূর থেকে তুলতে হয়েছে বন্ধুরা, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে একটু দেখে নেবে। আর জানি আমি অনেকটাই চেষ্টা করেছি যে খুব ভালো করে যেন দেখা যায় রাতের অন্ধকারে মানে চড়ক গাছের মেলা। যতটুকু তোমাদের কাছে সম্ভব ততটুকু আমি খুব ভালো করে ধরে দেখেছি। দেখো এখানে কৃষ্ণ যে খুব মানে হাসি মজা করে চলছে সবার সঙ্গে। আর এটা দেখো চড়ক গাছটার উপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুবই সুন্দর করে চড়ক গাছটা সাজানো হয়েছে। চড়ক গাছ এভাবে সুন্দর করে সাজানো হয় সব জায়গাতে। তোমাদের এখানে কীভাবে চড়ক গাছটা সাজানো হয় সেটা একটু বলে দিই। তো দেখো সাইডে দিয়ে অনেক অনেক দোকানপাট বসেছে, আরও আছে অন্য সাইডে। তো আমি যতটুকু দেখাতে পারলাম দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে দেখো মানে কি বলবো, মহাদেবের ত্রিশূলটা ঝুঁকিয়ে দিচ্ছে আর কি, মানে কি নাচানাচি করছে ওরা মহাদেবকে নিয়ে। মহাদেবকে মানে ধরে রাখতে পারছে না কেউ। বন্ধুরা তোমরা সবাই আমার যারা ইউটিউব ফ্যামিলি আছো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভিডিওটা দেখলে একটু কমেন্ট করে যাবে যে তোমরা সবাই কেমন আছো। নিয়মিত আমি ভিডিও দিতে পারছি না, কারণ একটু প্রবলেমের কারণে ভিডিও দিতে পারছি না, ভিডিও সেভাবে তোমাদের দেখতেও পাচ্ছি না। যারা যারা আমার ভিডিওটা দেখবে প্লিজ কমেন্ট বক্সে একটু বলে দিয়ে যাবে, তো আমি তোমাদের ভিডিওগুলো একটু দেখে দেবো। কারণ আমি চাই না যে কারো কোনো ক্ষতি হোক, সবারই একটু উপকার হোক সেরকমই চাই। আমি তোমাদের পাশে থাকবো, তোমরা একটু পাশে থেকো। দেখো রাধাকৃষ্ণ নাচের মাঝখানে অনেক কিছু বলে ফেললাম। তো রাধাকৃষ্ণ নাচ শেষ হলেই অন্য একটা কারিগর দেখতে পাবো, যেটা ছিল কালীর নাচ। তো বন্ধুরা তোমরা একটু দেখো, আমিও একটু চুপ করে বসে থাকি।
পা তুলে ধরে নিয়েছে। ওই যে বলেছিলাম যে আমাদের এখানে চড়ক গাছটা পরে ঘোরানো হয়, তো আমি চড়ক গাছটা আগে ঘোরানোটা দেখিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা বসে গেছে, যারা চড়ক গাছে ঘুরবে পিঠে বড়শি গাঁথবে, তো তাদেরই বড়শি গাঁথার মানে ব্যবস্থা হচ্ছে ওই জায়গাতে। আমি যতটাই পারি ততটা মানে খুব চেষ্টা করলাম যে তুলে যেন তোমাদের দেখাতে পারি। আমিও কখনো নিজেও দেখিনি যে পিঠে যে বসে রাখা হয়, এই প্রথম আসেও ভালো করে দেখতে পারলাম না। খুবই মানে ওদের ফাঁকা জায়গা দিয়ে যতটুকু দেখা যায় ততটুকু দেখলাম, আর ততটুকু তোমাদের জন্য তুলে ধরে রাখলাম। আর সবাই তো ধুনে দেওয়ার জন্য, ওরা তো ধুনে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওরা ধুনে দিচ্ছি। তো দেখুন ওরা পিঠে মনে হয় বসে রাখা হয়ে গেছে নাকি। খুবই আচানো মানে বলবো খুবই অবাক করার জিনিস এটা, যে পিঠের মধ্যে বসে যাচ্ছে, ওরা শব্দই করছে না, যে ওরা মানে কোনো ব্যথা পাচ্ছে কিনা। এটা সবই ঠাকুরের দান বলতে পারো, যে ওরা পিঠে ব্যথা পায় না, ওই রকমভাবে বসে গেতে ওরা মানে ঘুরে, ওদেরকে কোনো মানে কিছু হয় না, সেটাই অনেক ভালো। কারণ ওদের শরীরে ওরা যেভাবে মানে নিয়ম নিষ্ঠা করে, এই মানে চড়ক গাছ ঘুরানোর জন্য যে নিয়ম নিষ্ঠা করে ওরা মানে বসুগুলো গাঁথে, তো তাই মনে হয় কিছু হয় না ওদের। ঠাকুরের একটা বরদান বলেন না, সেটাই হয়তো। একটু একটু দেখা যাচ্ছে বসু গাথাটা। সকলে জোগাড় মানে দিচ্ছে, বসে গাঁথা হচ্ছে বলে। আর এই ছেলেটা মনে হয় এবার প্রথম বসে গেছে পিঠের মধ্যে। আরেকজনকে এখন গাঁথা হবে এই সাইডে। দেখো দুজন বসে গেছে এসে দাঁড়িয়ে পড়লো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন ওরা নাচবে কিছু নাকি আমি জানি না, কিন্তু বসে গাঁথা অবস্থায় নাকি একটু নাচতে হবে, তাই ওরা নাচলো। যেহেতু একজন প্রথম ছিল তাই মনে হচ্ছে এগুলো নিয়ম যে ওরা করতেই হবে। দেখো আরেকজন ওনাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে নাচতে হয়, তো এরকমভাবে নাকি মানে ওটা ওদের রিচুয়াল করতে পারে যে এইভাবে নাচতে হয়। আমি কখনো ফার্স্ট বসে মানে গাঁথা অবস্থায় কাউকে দেখিনি, এইটাই ফার্স্ট মানে দেখলাম যে বড়শি গাঁথা হচ্ছে। প্রথম বড়শি কাটলো ওনার নাকি কিছুক্ষণ হয়ে যাচ্ছে, কারণ নাচের তালটাই আলাদা হয়ে গিয়েছিল, লাস্টেও পরেও গিয়েছিল মাথা মানে কি জানি না, নাচতে 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 পড়ে গেলে তো দেখতেই পাবে, নাচটা দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা যদি একটু ধৈর্য নিয়ে দেখো, তোমরা স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু দেখতে পারবে না। দেখো ওইদিকে কালী এসে দাঁড়িয়ে আছে কর্নারে। কালী আমার খুব ভয় লাগে গো, কালী নিয়ে আসে যখন আমার খুব ভয় লাগে। গাছে উঠে এটা দেখার জন্য সবাই খুব এক্সাইটেড হয়ে পড়ে, আমরাও দেখার জন্য খুব মানে এক্সাইটেড, কালী নাচ দেবো বলে সবাই। আর আমার ছেলে একদম ভয় পায় না, কালী নাচটা ভয় পায় না, ভয় লাগে একদম। যাচ্ছে যখন কালী আসলো ওই জায়গাটা
দেখছে না আমারও গা কাঁপছে, আমারও মুগ্ধ হয়ে যাচ্ছে, বলছে ও আর হাসছে, আমরা ও ভয় পায় না। তো আমার তো খুব ভয় লাগে, আমি পেছনে একটুখান থেকে সামনে দিয়ে আমি একটু পেছনে চলে গেলাম। একটা বাচ্চা মেয়ে ছিল, ওকে একটু সামনে দিয়ে দিলাম, আমি একটু পেছনে চলে দেখতে পাচ্ছি কালীকে নিয়ে আসা হলো। ওদের যা কালী নিয়ে আসার পরে ওদের যা মানে করণীয় থাকে সব কিছু করতে হয়, আর নিয়ে আসা অবস্থায় মুখ দেখানো হয় না। যখন ওরা এখানে একটু পুজো দেবে, পুজোর পরেই মুখটা ফেলে দেবে, তো দেখতেই পাবে কালী, মানে কালী বলতে কি কালীর যে একটা রূপ হয় না, সেটা দেখতে পাবে। খুলে নিয়েছে, দেখছিলাম আমি কিছু দেখতে পাচ্ছিলাম, আমার চোখে কি হয়ে গেছিল কিছু বলতে পারি না, কিন্তু তখন ভয়েই দেখতে পাচ্ছিলাম না, নাকি আমি কিছুই বলতে পারি না, কিছু দেখা যাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছি না, সন্ন্যাসীরা পুজো দিচ্ছে কালীকে, আর ওই ছেলেটা কালীর সঙ্গে মানে নাচবে, তো এসে আদেশ নিয়ে যাচ্ছে যে আমি নাচবো, এখানে হয়তো ঠাকুর বসানো আছে, ঠাকুর এখানে নমস্কার দিয়ে তারপরে যাচ্ছে। এটাও খুব রিস্কি হয়ে যায়, অনেক জায়গায় তো মানে মেরেও দেয়, কালকে কখন কিছু বলতে পারে না, তো অনেক সময় অনেকের গায়ে লেগে যেতে পারে, অনেক সময় কালী ছুটে যায়, তো ওই জন্য আমার খুব ভয় লাগে কালী নাচটা। তারপরে দেখা খুব ভালো লাগে দেখতে, মেলা বলে কালীর নাচ, এটা দেখার জন্য সবাই ভিড় করে থাকে। তো আমরাও তো দাঁড়িয়েছিলাম কালী নাচ দেখার জন্য। দেখবে একটু দেখতে পাবে, এই যে দেখো উঠেছে, আমারও হাত কাঁপছে, হাত কাঁপছে কিন্তু সরে গেল, বুঝতে পারছো তোমরা, হাত যে কাঁপছে আমার, এই যে দেখো নাচছে, দেখো দেখো এই যে দৌড়াচ্ছে, একদম একটা ছোট্ট দড়ি নিয়ে মাছ ছিল, জানি না কেমন করে ওই সময় দৌড় ঝাঁপ যে করা হয়, যার সঙ্গে নাচ করবে তাকে মানে কালীর চোখে কী দেওয়া হয় আমরা সেটা জানি না, কিন্তু হয়তো কিছু এমনই ছিল যাকে মানে পছন্দ হয়তো করতো না, সেই জন্যই মানে এভাবে দৌড়ে ঝাঁপিয়ে গিয়ে করে। তো পুরোটা ভিডিওই দেখানো তোমাদের সঙ্গে অনেকটা চেষ্টা করলাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু বলবে। কালীর নাচ দেখতে দেখতে তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা, সবটা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা মানে খুবই অনেকটা সময় নিয়ে খুব কষ্ট করে বানিয়েছি বন্ধুরা তোমাদের দেখার জন্য। তো তোমাদের ওই সাইডে কি কালীর নাচ হয় কি হয় না, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে বলে যেতে ভুলো না। দেখো কীভাবে নাচ হচ্ছে কালীর নাচ, তো আমি একটু পেছনে চলে যাওয়াই একটু মানে দূরত্ব বলে দেখা যাচ্ছে। কেউ স্কিপ করে দেখো না প্লিজ, কেউ স্কিপ করে দেখো না, সবাই পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা মানে কতটা মানে ইয়ে করা। আমি এক্সট্রা কোনো এডিট করিনি বন্ধুরা, ভিডিওতে কোনো এক্সট্রা এডিট করিনি, যা ছিল নর্মালি তাতে ভিডিওটা আমি করেছি, আর কোনো এক্সট্রা এডিট করিনি, এমনি আমি ভিডিওটা ছেড়েছি। যেহেতু আমরা সবাই মানে নর্মালি মানুষ, তো নর্মাল ভিডিও ছাড়াই ভালো, এডিট করে কি করবো বলো তো, তাই এভাবেই ছেড়ে দিলাম। আর ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবে না, কারণ কালীর খুব দৌড়ঝাঁপ আবার শুরু হয়ে যাবে। ওই জায়গাটা আসার আগেই আমি তোমাদেরকে এই কথাটা বলে দিচ্ছি।
এটা বলো। সবাই গেরুয়া দিয়ে আছে কেন বন্ধুরা জানো তোমরা? কারণ তাহলে যখন মানে বেশি হয়ে যায় নাকি ছুটে যায়, তাই সবাই দৌড়ঝাঁপ করে আছে। দেখবে তোমরা কীরকমভাবে মানে দৌড়াবে। এখন কিন্তু বেড়ে যাচ্ছে আর পারছে না, সন্ন্যাসী কিন্তু আটকাতে পারছে না, অনেক জোরে জোরে চুপ করছে কিন্তু কালি। এই যে দেখো দৌড়ছে, এই যে দেখো দৌড় দিচ্ছে, আটকে নেবে, এই যে দেখো আটকে নেবে, কালিকে ধরে নেবে। আর ছেলেটা সেইখানে পড়ে ঠাকুরের মন্দিরের সামনে। দেখেছো বন্ধুরা? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাটাই করি সবার কাছে। আর সবাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখে নিও। তা আমি ওই যে কিছু চড়ক মেলার কিছু ফটো ছিল গাছ ঘোরানোর, ওই ফটোগুলো দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, কারণ সবাই ভালো থাকলেই চলতে পারবে এই পরিবারে। তো টাটা, বাই। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলে যেও। বাই বাই।